সোমবার 20 মে ছিল রাজ্যে পঞ্চম দফা ভোট গ্রহণ পর্ব। এই ভোট গ্রহণকে কেন্দ্র করে ক্যামেরা মিসিং এর অভিযোগ জানান দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রী রথীন চক্রবর্তী। অভিযোগ উঠেছে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচু বাগান এলাকায় 6টি বুথে মজুদ ছিল না সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি না থাকা সত্ত্বেও ভোট গ্রহণ হয়েছে এই বুথগুলোতে। আশ্চর্যজনকভাবে এখানে মিসিং হয়ে যায় সিসিটিভি ক্যামেরা এবং দিন শেষে দেখা যায় 90% ভোট পড়েছে এই বুথগুলোতে। শ্রী রথীন ভট্টাচার্যের বক্তব্য, এই অস্বাভাবিকভাবে ভোট গ্রহণ মেনে নেওয়া যায় না, এটি সম্পূর্ণ সংবিধান বিরোধী কাজ। বিষয়টি আন্দাজ করতে পেরে তারা জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে, তৎসত্ত্বেও কোনো সুরাহা হয়নি এই সমস্যার। মিডিয়ার মারফতে তারা পুনরায় নির্বাচন কমিশনের অবগত করালেন সম্পূর্ণ ঘটনা। মৌলানা জহর স্কুল ও লিচু বাগান প্রাইমারি স্কুলের 6টি বুথ যথা 151, 152, 153, 155, 156 ও 157 নম্বর বুথে সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলে ভোট গ্রহণ পর্ব। হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্র হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার একটি বিধানসভা কেন্দ্র। 2024 সালে এই আসনে বিদায়ী সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল, সিপিএম প্রার্থী করেছে সব্যসাচী চট্টোপাধ্যায়কে, আর বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন রথীন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় প্রসূনকে টিকিট দেওয়ার বিরোধিতা করে সরব হয়েছিলেন। এই হেন দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচু বাগান এলাকায় সিসিটিভি ক্যামেরা ছাড়াই চলল ভোট গ্রহণ। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর দাবি, সোমবার সকাল থেকেই একাধিকবার ফোনে, হোয়াটসঅ্যাপে এমনকি ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছিল নির্বাচন কমিশনকে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেয়নি তারা। দিনের শেষে জানা গেছে উক্ত বুথগুলিতে প্রায় 90% ভোট পড়েছে। এই ঘটনায় রীতিমতো বিস্মিত তিনি। এই কার্যকলাপ সম্পূর্ণ অসাংবিধানিক বলে জানিয়েছেন তিনি। আজ বেলা 11টায় নির্বাচন কমিশনের বৈঠকে বিজেপি দলের তরফ থেকে চিফ ইলেকশন এজেন্ট উপস্থিত থেকে বিষয়টি তুলে ধরা হয়। ক্যামেরা কভারিং ছাড়া ভোটিং সম্পূর্ণ সংবিধান বহির্ভূত কাজ। প্রসঙ্গত উল্লেখ্য, 6টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49টি কেন্দ্রে ভোট গ্রহণ ছিল সোমবার। কমিশনের রিপোর্ট অনুযায়ী ভোটদানের শীর্ষে পশ্চিমবঙ্গ। বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। এদিন ব্যারাকপুর, হাওড়া, বনগাঁয় ভোট কেন্দ্রের বাইরে তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার 20 মে সকাল 7টায় শুরু হয়েছিল ভোট গ্রহণ। চোখে পড়ার মতো উপস্থিতি ছিল নতুন ও পুরনো ভোটারদের। যদিও পশ্চিমবঙ্গের শাসক বিরোধী রাজনৈতিক শিবির ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগে সরব ছিলেন। তারই মধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচুবাগান এলাকায় 6টি বুথে অভিযোগ উঠেছে সিসিটিভি ক্যামেরা না থাকার। দলের তরফ থেকে একাধিকবার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী ডক্টর রথীন চক্রবর্তী। তবে তাতে কোনো রকম সুরাহা না হয় আজ মিডিয়া মারফত ব্যাপারটি তুলে ধরে পুনরায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানান তিনি। উল্লেখ্য, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর প্রাইমারি স্কুলের কয়েকটি বুথে লোডশেডিং এর কারণে মোমবাতির স্বল্প আলোয় চলেছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের লিচুবাগান এলাকার 6টি বুথে সিসিটিভি ক্যামেরা না থাকাকে অসাংবিধানিক বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। এই যে আনন্যাচারাল ভোটিং হলো এবং ক্যামেরার কভারিং ছাড়া, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটা সংবিধান বিরোধী কাজ এখানে তো হয়েছে।